কত ভাই? 70। কত বললো ভাই? এটা ভাই 260। এটা কার? এটা কত কত চাইতেছেন? 4,35,000। কি জাত এটা? দেখলাম তো। কার গরু? কার আপনার? কত রাখতে পারবেন? দাম চাইতেছি কাকা 320। কত স্যার? 460। এটা 460 আর ওটা 860। এই যে সমান দাগ। এই যে এদিকে রাখেন, এদিকে। দেন গরু দেন। দেন না না ভাই গরু দেন। করেন দেন গরু। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে কুরবানি গরু কেনার জন্য চলে এসেছি মানিকগঞ্জ। এখন আমরা একটা বাসায় ঢুকতেছি, হাটেও যাব। তো হাটে যাওয়ার আগে এক বাসায় ঢুকে দেখতেছি এখানে গরু কেমন আছে। চলেন আপনাদের দেখাই। আপনারা দেখেন বড় কোনটা? বড় এটা ছোট, এটা বড়। আরো বড়। আপনি যদি ছোটার কথা কইছেন ছোটার দেখেন না 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 কিচ্ছু করবো না, কিচ্ছু করবো না গরু। আব্বু গালে খারা না, কিছু করবো না। লেখা পরে করছি ভাই, আপনারা ভুলে ওই লেখা পরে পেরেন না। 4 লাখ টাকা যে গরুটা আপনাদের পিছনে ভিডিওতে দেখানো হয়েছে, 4 লাখ টাকা যে গরু বলছে, এই গরুর দাম বড় জোর মনে হয় 2,50,000 টাকা। এটা 4 লাখ টাকা গরু না। আপনারা কি তো আমরা দেখলাম এখানে। এখন আমরা চলে যাব, হাটে চলে যাব। না, বাড়ির গরু আর দেখে লাভ নাই, হাটে জায়গা। কত ভাই? 70। কত বললো ভাই? এখন হাটের ভিতরে ঢুকবো, বাইরে তো দেখলেনই গরুর অবস্থা। তো যা দেখি মনে হচ্ছে এই হাটে গরুর দাম কম। তো যাই আমরা হাটে, যাই আপনাদের গরু দেখে। 85। আমরা এখন হাটের ভিতর ঢুকে যাচ্ছি। এটা হচ্ছে হরগোজ হাট, আর এটা হচ্ছে হরগোজ যে স্কুলটার পাশেই। তো হাটে গরু চলে আসছে, আর এটা হচ্ছে স্কুলের সাইডে যেই ওয়ালগুলো, এখানে গরুগুলো বেঁধে রাখা হয়েছে। ভিতরে অনেক গরু আছে, দেখতে পাচ্ছেন। রাস্তায় গাড়ি রেখে পুরা জ্যাম করে ফেলা হয়েছে, কারণ গরু আসতেছে। তো আমরা একটা সাইড ধরে হাটের ভিতরে চলে যাচ্ছি। এই হাটে প্রচুর মানুষ হয়, আপনারা দেখতেই পাচ্ছেন। আর হাটে আসলে দেখা যায় যে তাদের এই যে খাবারগুলো, এগুলো অনেক স্বাদ। গ্রাম্য যে হাটগুলো হয় সেম এটাও ঢাকা থেকে খুবই কাছে। এই যে বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে বসছে। এখানে সাধারণত পাইকারি ক্রেতারাই আসে, কারণ হাটটা এখানে হাসিলটা অনেক কম। এখন ঈদ, এখন হাসিল হচ্ছে 500 টাকা, কিন্তু ঈদ ছাড়া এটার হাসিল থাকে 200 টাকা, 300 টাকা এরকম। যেই কারণে পাইকার এখানে আসে এবং গরু নিয়ে যায়। এটা আপনি যেই সাইজের গরুই নেন, হাসিল মাত্র 500 টাকা। কিন্তু এখন 500 টাকা, কিন্তু এমনি 200-300 টাকা থাকে হাসিল। হাটের ভিতরে ঢোকাটা একটু কষ্টকর হয়ে যাচ্ছে আমাদের জন্য, দেখতে পাচ্ছেন আপনারা। গরু এদিক দিয়ে ওদিক দিয়ে আসতেছে, গুতা দিচ্ছে। আর এখানে মানুষ বাইরে গরুগুলো বেশি রাখছে, কারণ ভিতরে প্রচণ্ড গরু, মানুষ দুইটাই, এবং ফুল হয়ে গেছে। যেখানে মানুষজন বাহিরেই এখন গরু নিয়ে দাঁড়ায় গেছে।
একটা কথা বলতেছিলাম, পাইকারি হওয়ার কারণ হচ্ছে এখানে হাসিলটা। আর এখানে ওই বাজারটা অনেক পুরাতন একটা হাট, যেই কারণে এখানে মানুষরা আসে এবং স্বাচ্ছন্দ্য বোধ করে। এবং এই হাটটা শুধু অনলি রবিবারেই বসে, রবিবার ছাড়া এই হাট বসে না। প্রতি রবিবারেই এই হাটটা বসায় এখানে। তো দেখতে পাচ্ছেন হাটে প্রচুর গরু, আর ঈদের এখনো প্রায় 1 সপ্তাহ আছে, এই কারণে গরুটাও বেশি। আর আজকে তাদের ধরতে গেলে ঈদের আগে এটাই শেষ হাট, কারণ পরের হাটটা তাদের পড়বে হচ্ছে চাঁদ রাতে, যে কারণে আজকে প্রচুর গরু। এখানে ছোট বড় সব সাইজের গরুগুলোই পেয়ে যাবেন, আর এখানে দামটা একটু রিজনেবল। ঢাকা শহর থেকে মোটামুটি প্রায় ভালোই দাম কম পাবেন এখানে। বিভিন্ন ক্যাটাগরির গরু পেয়ে যাবেন, এবং এখানে দালালের একটা উৎপাত আছে, যেটা আপনাদের একটু বুঝে শুনে কিনতে হবে। কারণ দালালের কারণে আপনারা দেখা যায় যে একটা দাম বলতেছেন, দালাল আইসা ওখানে একটা ভেটু দিয়া সে বলে নিয়ে নেন এই ধরনের কথাবার্তা বইলা দেখবেন যে একটা ভালো একটা অ্যামাউন্ট তারা প্রফিট করে নেয়। তো এই সব হাটে আসলে একটা জিনিস খেয়াল রাখতে হবে, দালাল থেকে সাবধান। কারণ আপনি শুধু ব্যাপারীর সাথে কথা বলবেন, যার গরু তার সাথে। তো দেখতে পাচ্ছেন একটা গরু এখানে বসে গিয়েছে, আর আজকে গরমটা প্রচুর গরম ছিল। তো এই একটা গরুর দামাদামি চলতেছে। ঘুরে গেলে দেখেন যদি পাওয়া যায়। হয় হয় ঠিক আছে আমাকে না একটা দেশের দিলে ঠিক আছে। না না খরচ নেব না। কত ভাই এটার দাম? কত এটা? কত এটা? কত এটা ভাই? 260। কত দিবেন দাম বলেন? বিক্রি কত কোন আপনি বলেন? আপনি কোন? আপনি এটা দাম দেন না আমি কই দেই। এটা খালি সিঙ্গর হয়ে দিয়েছে, গরু সিনে বেশি রে, ওজন বেশি। কত দিবেন দাম বলবেন না? দামই করবেন না। একবারই সব খেলা কর।
এটা ঠিক আছে হ্যাঁ এটা ঠিক আছে এটা এই সাদাটা হ্যাঁ কইছে না না 60 চাইছো না এই যে ওই লালটা আছে দেখেন এখানে লালটা না 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 দাগ আছে কত কইছে কত ঘাটে কত কইছে আমি দাম কই নাই কোনটা ওটা পূজা চাইছো কত হ্যাঁ চাইছে 280 দুই ভাঙ্গা দেখান আমার ভালো করে কারাই চলে নাই দুইটা দে ভাঙ্গা বলে দিলাম দেখলাম তো কার গরু কার আপনার কত রাখতে পারবেন দাম চাইতেছি কাকা 320 দাম তো চাইবেন আর রাখবেন কত তাহলে আপনি কত দিবেন কোন দুই ভাঙ্গা হয় দুই ভাঙ্গা হয়? দূর করে দাম পেতেছে বাবা আমার কেনা জিনিস বাড়ির জিনিস মিশা কথা টাকা নেই গরু দেখেন 10 15 নিয়েছে গরুটা এটা তো আপনার গরু। না না হারছি দেখছি হারান লাগবে না। দেখছেন তো একবার ভদ্র এটা লাগবে না কাকা এটা নিতে লাগবে না এটা বাদ দিয়ে নিতে হবে এটা দেখলে একটু ভয় পায় কত কইছে কত কত কইছে এখন আমি কম কম ওই মুরুদের কাছে কইতাছে কত কইছে তাই বলছে আমি কইছি ব্যাপার রে আমার কইলে কাছে ভালো ভালো গরু কার এ গরু কার এটা কোনটা কত স্যার কত কাকু এটা কত কত স্যার 460 এটা 460 আর ওটা 860 তো ক্রস না না এটা ক্রস ক্রস এটা হলো শাহিয়ান না ভাই এটা দিকে আমি কথা বললাম চামড়া দাগ আছে ও দাগ দাগ না দেন সবাই রে কিনা করু সবাই রে কিনা করু না আমার আমি কিনা জানি না হ্যাঁ ওর বাড়ি এখানে আমার বাড়ি এখানে আমার ওই দুটা ওই রেডি আমি তোমার হ্যাঁ আমার চাষা হয় সমস্যা নেই যারা ছাড়লো 40 দিন প্যাকেট করো করে নামাতে 260 যাও চাইছি 3 লাখ 20 দাম যদি 3 লাখ টাকা ওটা বড় জিনিস আমি তো কমা দিলাম আমি যদি তুমি ওইটা নিতে থাও 2 লাখ 60 হাজার দেন দুই লাখ 60 এটা দেন তো এটা একটু দেন না এটি না এটা ছোট না 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 সামনে যান ওই দেখছো ছাপাইতেছে তো দেখতে পাচ্ছেন আমরা মোটামুটি গরু দামাদামি করতেছি। এখানে দাম যা চাচ্ছে একটু বেশি চাচ্ছে তারা, পরে দামাদামি করলে হয়তো
19-20 হয়ে যায়। তো এখানে আসলে অবশ্যই দামাদামি করে কিনতে হবে, আপনারা দামাদামি না করলে কিন্তু এখানে হেরে যাবেন। আর একটা জিনিস মনে রাখবেন, সবসময় দালাল থেকে সাবধান, দালালকে ধারে কাছেও আসতে দেওয়া যাবে না, কারণ দালাল আসলে দেখবেন আপনার একটা গরুতে 10,000-20,000 টাকা তারা বেশি নিয়ে নেবে। একবার শুনে নেবেন। কোন দুইটা কত চা? কে কিনে তো বুস্টার মাপে দিবেন, কোরবানির দাম বাদ দিলে বুস্টার মাপে তো কিনে কিছু করতে পারবে। পরিচিত হ্যাঁ আমার মুরব্বী, আরে মামা হ্যাঁ ও হ্যাঁ প্রতি বছরই করে গেছে। এটা কার? এটা কত কত চাইতেছেন? 4,35,000। কি জাত এটা? বাংলা লিঙ্ক দেখেন। বাংলা লিঙ্ক। বাংলা লিঙ্ক রইতে গেলে একটু কালো আছে। এটাতে বাংলা লিঙ্ক ঠিক আছে। বাংলা লিঙ্ক আছে টাটার গল্প। কত রাহা দাম বলেন আপনি, বলেন। আপনি কোন আপনি শুনি আমি একটা দাম চাইছি বড় ভাই, আপনাকে দাম আপনি তো বলেন, চাইছেনই। তারপর আমি বলে কত দেব। চাইছেন? বেচার দাম কোন? 4,35,000। 4,35,000 চাইছেন? বেচার দাম কোন? বেচা দাম আপনি বলেন। ভালো করে দেখেন। 4.35। 35 চাই। না গরু নাক নাই, গরু নাক না, গরু ঠান্ডা। আমি মুজে দাম একা ধরি আমি। এটা এই আছে। হ্যাঁ না নাক নাই, গরু নাক নাই। না এটা মাস্ক লাগাই লইতি। আরে নাও দেব। কিচ্ছু করবো না, নাকাল দিয়ে লাগবো না, রান্না নড়ি নাই দেখেন না। লওনে চিন্তা করে। আমরা উঠে দিই। কিচ্ছু করবো না, সামনে আনতে নাইতে। দেন দেন দেন। ও দেন, আরে নাকে ইয়া বান্ধা নাই দেখা। নাকে বুকলা টুকলা নাই। হ্যাঁ দেন। আরে বাবা দেখেন, এটা দুইজনে ধরন না, এটা একলাই ধরলি না। একের ঠান্ডা। কথা কই গরু হইলে গরু কিন্তু গাড়িতে উঠে দাম পরে বেদল করলে রাজি না দাম বললে কোন গরু গাড়ি দুটো লাগে টাকাই দিমু। ও বাবা আপনি চিন্তা করেন না, গাড়ি তো উঠাইয়া দেন না বুঝতো দিমু দাম। এই যা এই তিনটে দিয়ে দিতে 1 লাখে। তো গরু দেখতে দেখতে আমাদের দুপুরে খাবারের টাইম হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন এটা একটা ভাতের হোটেল। তো আমরা চলে এসেছি খাবার খাওয়ার জন্য। এই যে আমরা সবাই আছি, বসে পড়েছি। আর এই হচ্ছে ভাত খাবার। এখানে ভাতটা ভালো, খারাপ বলার কিছু নাই। মাংসটা একটু শক্ত ছিল, মাংসর দাম ছিল 220 টাকা, এটাও ভালো। এই যে সমান জায়গা, এই যে এদিকে রাখেন, এদিকে। এই যে সামান টাকা রাখছি দেখেন আপনি। দেন গরু দেন। 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 না না ভাই গরু দেন। আরে ধইরা এই যে ধরেন। দেন গরু। দেন। গরু এগুলা 250 করে চাইবো মানুষ। চাইলি? আরেকটা লাগবো না? এই যে এই তিনটা দাগ হয় না হ্যাঁ যে ছবি তুলবে।
সমস্যা নেই ভাই এই যে, খেয়াল রেখে এই যে এটা ছিট ছিট না হইছে আস্তে 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 এর দিকে লয়ে যান যাও না যা তো দেখতে পাচ্ছেন বন্ধুরা গরুগুলোকে কিভাবে বেঁধে রাখা হয়, খুবই কষ্টদায়ক। কারণ গরুগুলো এভাবে লড়তেও তাদের কষ্ট হয়ে যায় এবং সারা দিন দেখা যায় রাত্রে আসলে রাত্রে এবং সারা দিন এইভাবেই তাদের রাখা হয়। আসলে এগুলো ঠিক না, আমাদের এগুলো একটু নজরে রাখা উচিত। মোটামুটি হচ্ছে গরু হাটের অবস্থা। এখানে গরু আছে প্রচুর, কাস্টমার কম, দাম বেশি যাচ্ছে, যে কারণে গরু রয়ে গেছে। আর ওইদের এক সপ্তাহ আছে। বড় গরুর দাম মোটামুটি একটু কম, ছোট গরুর দামগুলো একটু বেশি যাচ্ছে। এই হচ্ছে এই হাটের বর্তমান অবস্থা, দেখতে পাচ্ছেন। এখন প্রায় 4টা বাজে, হাটে বড় গরু ভর্তি, দেখেন। তো দেখি সামনে আর কি দেখানো যায়। দেখতে পাচ্ছেন মোটামুটি এখন প্রায় বিকেল, কিন্তু এখনো হাট ভর্তি গরু, মানে গরু খুবই কম বিক্রি হয়েছে, ক্রেতা কম গরু বেশি। এই হচ্ছে এই হাটের বর্তমান এখনকার পরিস্থিতি। তো আমরা এখন সামনে চলে যাচ্ছি আমাদের গরুর দিকে। দেখতে পাচ্ছেন এখানে কিছু গরু বেঁধে রাখা হয়েছে। তো এগুলো হয়তো বিক্রি করেছে বা বিক্রি হবে এরকম। আজকে হাটে প্রচুর গরু ছিল, প্রচুর, মানে গরুর কোনো কমতি ছিল না, কিন্তু ক্রেতা নাই, মানে গরু কেউ কিনে নাই ওরকম। তো আমরা এখন আমাদের গরুর সামনে চলে যাই, গিয়ে বাকি কথা বলি আপনাদের। তো আমাদের গরু কিনা শেষ, তো আমরা এখন চলে যাব বাসায়। তো যা বুঝলাম এই হাটে গরু অনেক বেশি আছে, যথেষ্ট পরিমাণ বেশি আছে, আর দামও রিজনেবল আছে। এই হাট থেকে চাইলে গরু কিনতে পারেন। আর এখানে হাসিল কম, মাত্র 500 টাকা, 500 টাকা হাসিল এক গরুতে। এই হচ্ছে আমাদের গরু। এই 5টা আমরা নিলাম আজকে। 4টার দাম পড়ছে 7,80,000 আর একটার দাম পড়ছে 2 লাখ, সাদাটা হচ্ছে 2 লাখ। তখন আমরা গরু নিয়ে চলে যাচ্ছি বাসায়। এই গরুগুলো সব পিছনে। আলহামদুলিল্লাহ, আমরা সহি সালামতে গরুগুলো নিয়ে আমাদের বাসায় চলে আসতে পেরেছি। দেখতে পাচ্ছেন গরুগুলো এখন নামাবো। তো এই হচ্ছে আমাদের গরুগুলো এখন নামাচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আর হাটে গেলে অবশ্যই আপনারা একটু সেফটিভাবে থাকার চেষ্টা করবেন, কারণ হাটে গরু যে কোনো কিছু করে ফেলতে পারে। তো আমরা আমাদের গরুগুলো এখন নামিয়ে ফেলছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই করি। আল্লাহ হাফেজ।